ওই যে পাখি মেললো পাখা কোন অজানার পথে একা, ও যেন শিল্পপুরী কি মধুর মুড়ি মুড়ি, ও যেন শিল্পপুরী কি মধুর মুড়ি মুড়ি, যার স্বরলিপি পরে সে যে আমার খোদা তাআলা, সে যে আমার আল্লাহ তাআলা। মাঠ ভরা ওই সবুজ দেখে নীলাকাশ স্বপ্ন এঁকে, যার কথা মনে পড়ে সে যে আমার খোদা তাআলা, সে যে আমার আল্লাহ তাআলা। বালাগাল উলাবি, পড়েন পড়েন পড়েন। কাশাফান দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকে কোরআনের অনুশাসন, কোরআনের বিচার না থাকার কারণে আজকে মামলার ঠেলায় জজেরা অসুস্থ হয়ে মাঝে মাঝে রেস্ট নেওয়ার জন্য বিদেশ যায়। কথা বলেন না? হ্যাঁ, মামলার ঠেলায় জজেরা অসুস্থ, মাঝে মাঝে রেস্ট নেওয়ার জন্য সরকারের কাছে মানে আবেদন করে বিদেশে গিয়ে হানিমুন না কি কয়, একটু বেড়ে টেরে তারপরে মাথা ঠান্ডা করে আবার আইসি। মামলার ঠেলায় বাঁচে না, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে। তার মধ্যে 100-র মধ্যে 65-70% মামলাই মিথ্যা। কথা কন না কেন? হ্যাঁ, কথা বলে। আমি কি মিথ্যা কথা বললাম? আমি মৌলবীর বিরুদ্ধে 6টা মামলা। সুবহানাল্লাহ কোন দেখছেন? সুবহানাল্লাহ কইছে মানে আরো মামলা কাক মৌলবী নাকি? আমার ভাইয়েরা, আমরাও মামলা। আসলে মামলা হলে আমাদের উপায় নেই। শোনেন, আপনাদেরকে ধরিয়া লাভ নেই। আজকে মসজিদে বলেছি, এই জেল তো তৈরি হয়েছে মানুষের জন্য, আর ফাঁসির দড়ি তৈরি করেছেন গরু ছাগলের জন্য নয়, মানুষের জন্য। কথা বলেন। আমাদেরকে ধরবেন, ওই জেলে নিয়ে যাবেন, ও জায়গাও আমাদের লাভ আছে, ও জায়গায় ইমামতি করা লাগে। আল্লাহু আকবার। ওখানেও আমাদের পিছনে মানুষ ইক্তাদা করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, সেখানেও কোরআনের তালকিন চলে, সেখানেও কোরআনের দাওয়াত চলে, হাদিসের দাওয়াত চলে, সেখানেও ইসলামী আন্দোলনের দাওয়াত চলতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য সালামটাকে গুরুত্বের সাথে আপনাদেরকে এটা সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে। কে রাজি আছেন তো? আজকের ওয়াজ যদি সারা রাত সারা দিনের ওয়াজ যদি কিছুই না নিয়ে যান, শুধু সালামটা বাড়িতে প্রচলন করেন, হয়ে যাবে, আপনার বাড়িটা বেহেশত হয়ে যাবে। এমনও ভাই আছেন, বিশ্বাস করেন, বাসর রাত থেকে আজ পর্যন্ত বউ কোনোদিন সালাম দেন নাই। কথা কোন দিছেন? বউকে একদিন সালাম দিয়ে দেখেন তো কি মজা। বউ কি মজা, এমন করে একটা মুখটা ভ্যাংসা মারবে, এতদিন সালামের খবর নাই, বুড়াতি বয়সে সিরিয়াতি দোষী। কথা কেন? এতদিন সালামের খবর নাই, বুড়াতি বয়সে বুড়ার শখ কত সালাম দিছে। হ্যাঁ, আমার মায়েরা মজা আছে। প্রিয় নবী বিবিদেরকে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী, আমার ভাইয়েরা, আমার নবী যখন এই বেলাল আজান দিতেন, মসজিদের নববীর মিনারে উঠে আল্লাহু আকবার বলে আজান দিতেন। হুজুর মসজিদের নববীতে ঢোকার আগেই, হুজুরের তো আপনার হুজরা মসজিদের নববীর ভিতরে ভাষাভাষী ছিল। হুজুর যখন বাহির হতেন, তখন যে বিবির ঘরে থাকতেন হুজুর, হুজুরের স্ত্রী 11 জন, মতান্তরে 12 জন, 12 জন মতান্তরে 13 জন বিবি। যে হুজুরে যে বিবির ঘরে থাকতেন, আজান হওয়ার সাথে সাথে প্রিয় নবী বিবিকে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে মসজিদে যেতেন। সুবহানাল্লাহ। এটা সুন্নাত, প্রিয় নবীর সুন্নাত। পারবেন? পারবেন সুন্নাত জারি করতে? তাহলে লাভ হবে কি? আপনি যখন জড়িয়ে ধরে বিবির কপালে চুমা দিবেন, স্বর্গীয় মহব্বত, শান্তি, কোনোদিন বিবির সঙ্গে আপনার ক্যাসাল হবে না, কোনোদিন ঝগড়াঝাটি হবে না। তার কারণ এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো দৌলত ছিল না। ছিল নাকি? খাট ছিল না, পালং ছিল না, স্বর্ণ অলংকার ছিল না। নবীজির ঘরে
কোনো জমাকৃত কোনো দৌলত ছিল না। নবীজির ঘরে আগামী কি খাবে তার মতো কোনো সঞ্চয় ছিল না, কিন্তু আমার প্রিয় নবীর ঘরটা ছিল মোহাব্বত দিয়ে ভরা। নবীর ঘর কি ছিল? মোহাব্বত দিয়ে ভরা ছিল। আর আজকে আমাদের ঘরে টিভি আছে, এলইডি আছে, আমাদের খাট আছে, পালং আছে, স্বর্ণ আছে, অলংকার আদি আছে, ধান চাউল গোলা ভরা আছে। আমার ভাইয়েরা, আমাদের হৃদয়ে শান্তি নাই। হ্যাঁ, আছে শান্তি? বাচ্চা সরে কাজ করে বাড়িতে এসে বউকে বলবেন, বউ এক গ্লাস পানি দাও, পান করবো। কি বলছো দেখো না, কলজে এমনি ঠান্ডা। বউয়ের কথা শুনলে কলজে এমনি ঠান্ডা, পানি আর লাগে না। কথা কন, কথা কন। যদি আপনার বউ যদি আপনাকে ভালোবাসতো, বলার সাথে লাভ দিয়ে উঠে গ্লাসটা পরিষ্কার করে ঠান্ডা পানি এনে আপনাকে দিত, আপনি পান করতেন, আলহামদুলিল্লাহ বলে গ্লাস রেখে দিতেন। নবীজি আবু দাউদ শরীফের ভিতরে বললেন, ও দুনিয়ার মহিলারা, এই এতটুকু খেদমত যারা স্বামীর করবে, একটা গ্লাস পানি দিবে আর স্বামী পানিটুকু পান করে আলহামদুলিল্লাহ বলে গ্লাসটা রেখে দিবে, আমার প্রিয় নবী বলেন ওই মায়ের আমল নামায় গোটা পৃথিবীতে যত নর নারী আছে সমস্ত মানুষগুলাকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন।